আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাই। প্রাইমারি পরীক্ষা হওয়ার কথা ছিল ২ তারিখে। কিন্তু আপনারা জানেন বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এর কারণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক চলমান রয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে যেহেতু ২ তারিখ পর্যন্ত এই শোক চলমান রয়েছে, সুতরাং গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক জরুরি মিটিংয়ে বসেছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছে ২ তারিখের পরীক্ষাটি স্থগিত এবং সেই পরীক্ষাটি হবে আগামী ৯ তারিখ শুক্রবারে এবং যে নির্ধারিত তারিখ, নির্ধারিত সময় অনুযায়ী নির্ধারিত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনারা যে অ্যাডমিট কার্ডটা পেয়েছেন, সেই অ্যাডমিট কার্ডে যে কেন্দ্র নাম লেখা রয়েছে, সেই কেন্দ্রেই সেই সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে কি নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রয়োজন আছে কিনা? না, অবশ্যই ডাউনলোড করার প্রয়োজন নাই। অনেকে বলছেন যে স্যার সম্ভাব্য ৯ তারিখে হতে পারে কিনা? ৯ তারিখে সম্ভাব্যের কথা বলা হয়েছিল তখন নিউজ হয়েছিল যখন মিটিং চলছিল প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে। যেহেতু রাতে একটা চিঠি হয়েছে এবং সেই চিঠি অফিসিয়ালি ডিক্লেয়ার্ড হয়েছে, সুতরাং আগামী ৯ তারিখে পরীক্ষা হবে এবং আপনাদের যে সেন্টার দেয়া ছিল সেই সেন্টারে পরীক্ষা হবে। যে সময় দেয়া ছিল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট, সেই সময়ের মধ্যেই হবে এবং সেটা ২ তারিখের স্থলে শুধুমাত্র ৯ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। কেমন? সেভাবেই আপনারা প্রস্তুতি নেন এবং আগামী ৯ তারিখের পরীক্ষার জন্য আপনাদের শুভকামনা রইল। এই প্রাইমারি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক টিচার নিবে এবং আপনি যদি বাংলাদেশের একজন আ নামি-দামি শিক্ষক হতে চান, গ্রামে থেকে নিজের এলাকার মানুষকে সুযোগ সুবিধা দিতে চান, তাদেরকে জাতি গড়ার কারিগর হিসেবে নিজেকে ভূমিকা রাখতে চান, তাহলে এই চাকরিটা আপনার জন্য খুবই সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারে। নিজের পরিবারকে, নিজের এলাকাকে সময় দেওয়ার দারুণ একটা সুযোগ হলো প্রাইমারি শিক্ষক হওয়া। আপনার জন্য শুভকামনা।